নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এসব ঘটনার পেছনে উগ্রবাদী কোনো গোষ্ঠী বা ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তারা। উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ করা না গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলেও মনে করেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট। দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রেক্ষাপটে এবার পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী শক্তিতে অজেয় শিরোনামে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে উদ্বেগজনক হারে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। পতিত ফ্যাসিবাদের দোসররা এসব ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। নয়াপল্টনে নারী দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সাম্প্রতিক সময়ে নারীর সহিংসতার ঘটনাগুলোতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে এ সময় অভিযোগ করেন নেতারা। সমাজে যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। যে অন্তত এই ধর্ষককে দিয়েই তাদের বিচার কাজ শুরু করা হোক। এর আগে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনায় উগ্রবাদের মদদ থাকতে পারে বলে অভিযোগ করেন। কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন। বিএনপি নেতাদের দাবি, রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে একটি গোষ্ঠী। অশুভ শক্তির যাতে উদয় না হয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।